হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেজিয়াস। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি আর সরস্বতী পুজো, সেই সঙ্গে আবার ভ্যালেন্টাইন্স ডে। তাই তোমাদের সবাইকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে অনেক শুভেচ্ছা। আজকে একটা স্পেশাল দিন, সরস্বতী পুজো, বোঝাই যাচ্ছে। তো ইচ্ছা ছিল বাড়িতে পুজো করার, কিন্তু পুজোটা হয়ে ওঠেনি শেষ মুহূর্তে। তো আমরা এখন একটু বেরোবো, ড্রেসেস দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই। কিন্তু দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে ক্যামেরার উপরে মাঞ্জা 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 একেই বলে। আজকে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর এই বছর আর একটা অ্যাড অন হয়েছে, সেটা হচ্ছে অলরেডি ভ্যালেন্টাইন্স ডেই পড়েছে সরস্বতী পুজোতে। তোমাদের সকলকে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডের অনেক শুভেচ্ছা। খুব ভালোভাবে কাটাও দিনটা। আর আমার হাতে এই মুহূর্তে একটা গোলাপ রয়েছে, সেটা আমি অনির্বাণকে দেবো। আর আরও একটা স্পেশাল ডে আমাদের আজকে, কারণ আমাদের সম্পর্কের শুরুটা আজকের দিনেই হয়েছিল, এবং সেটা মানে আচানক কোইন্সিডেন্টালি হয়েছিল। তো সেসব না হয় পরে বলবো, আজকে বলতে পারি আমাদের লাভ অ্যানিভার্সারি। তো একই সঙ্গে তিনটে ইভেন্ট, মানজা তো দেনা পড়তা হয় না। আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। মানে আমি ফার্স্ট টাইম এরকম ফুল টুল দিয়ে, এতটা ফুল টুল দিয়ে সেজেছি। আর সঙ্গে আমার হেয়ারটা দেখো, আমি চেষ্টা করেছি একটা সরস্বতী সাজার চেষ্টা করেছি আর কি, জ্যান্ত সরস্বতী। তো এই যে ফুলটা আমার সব ভালোবাসার মানুষদের জন্য, আর স্পেশালি আমার অনির্বাণের জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা এখন বেরোবো। মানে আমরা তো পুজো টুজো কিছু করতে পারলাম না, তবে ভেবেছি পেট পুজোটা করি। এটা জমিয়ে পেট পুজো করবো আজকে। তো মানে ব্যাপারটা হচ্ছে নিরামিষ আমরা খাচ্ছি না, আমিষই খাচ্ছি। তো বলতে পারো যে আজকে ভ্যালেন্টাইন্স ডে আমরা উদযাপন করতে যাচ্ছি আর কি। কারণ সরস্বতী পুজোতে তো আমিষ খাওয়াটা ঠিক নয়। আগের বার আমরা খেয়েছিলাম, তোমরা অনেকে বলেছিলে। তো যাই হোক, আমাদের কিন্তু প্রত্যেক বছরের সরস্বতী পুজোর ব্লগ আমাদের চ্যানেলে আছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। মানে আমাদের ট্রানজিশনগুলো তোমরা দেখতে পাবে তাহলে প্রত্যেক বছরে। তো এই যে পুরো লুকটা আর একবার দেখো। আমি একটা ল্যাভেন্ডার কালারের শাড়ি পরেছি। বিটিএস বলো না, আবার বিটিএস নয়, ঠিক আছে। মনে হলো সাদার সঙ্গে এটা খুব ভালো কমপ্লিমেন্ট করবে। আর তার সঙ্গে একটা চন্দ্রমল্লিকা ফুল, আর এখানে রয়েছে কি ফুল জানো? করণ ফুল। হ্যাঁ, তো কালো হয়ে যাবো। যাই হোক, কেমন লাগছে অবশ্যই আমি কিন্তু জানতে চাই, ঠিক আছে। আমি একটু মাঞ্জা দিয়েছি। বেশি দেরি না করে এবার আমরা বেরোবো। এই যে আমরা চলে এসেছি আমাদের গ্যারেজে, আর এই আমাদের লিটলকে নিয়ে এবার আমরা বেরোবো। গাড়ি বের করার আগে একটা বড় প্রসিডিওর, সেটা হচ্ছে গাড়িকে পরিষ্কার করা আর ওকে মানে আনফোল্ড করা। এটা সাংঘাতিক একটা বড় চ্যাপ্টার। এখানে আমি মোটামুটি দাঁড়িয়ে রয়েছি 10 মিনিট ধরে, আর এখন এসব হোক, তারপর বেরোবো। তাই তো, তাও ঠিক। দেখো কিরম পরিমাণে ধুলো হয়েছে। বেরিয়ে গেছে গাড়ি। ফাইনালি না, এই যে আমাদের পাড়া দিয়ে এবার আমরা বেরোচ্ছি। গাড়িকে খাওয়াতে খাওয়াতেই আমাদের অর্ধেক সময় চলে যাচ্ছে। আগে তেল, তারপরে এখন আবার হচ্ছে গিয়ে হাওয়া। তো আমরা এখন কটা বাজছে? 1:30 বাজছে। মানে ভাবা যায় আমরা এখন নাকি বাড়ি থেকে বেরিয়েছি, তাও বেরিয়ে জাস্ট পাটুলিতে এসেছি। মানে এখনো অন্য কোথাও যেতে পারি। বালিগঞ্জে আজকে আমাদেরকে কেউ জায়গা দেবে না। অনির্বাণ নতুন গাড়ি থেকে মায়া ত্যাগ করতে পারছে না, এখনো প্লাস্টিক তোলেনি। থাকলে একটু নতুন লাগে, এখনো তো 1 বছর হয়নি। তুলে দেবো? হ্যাঁ, তুলে দে ওটা। এইগুলো তুলেই তো আনবক্সিং করতে হয়। আহারে, খুব কষ্ট হলো না? খুবই কষ্ট।
বালিগঞ্জে দাঁড়িয়ে আছি, আর পেছনে দেখতেই পাচ্ছ 6 বালিগঞ্জ। আর আমরা আজকে খাচ্ছি হচ্ছে বুফে, আজকে খাচ্ছি হচ্ছে বুফে। তো প্রথমবার এখানে এসে এত ভালো সার্ভিস, মানে এখনই আমাদেরকে যেতে বলছে, বাট আমরা একটু টাইম। প্রথমবার কোথায়? আগে এসেছি তো আমরা। হ্যাঁ সেটাই বলো, প্রথমবার এসে আমরা এই ঘটনাটা প্রথমবার। আচ্ছা বলছি। পুজো শুরু হবে একটু পরে, তো সকলের প্রস্তুত তো অঞ্জলি দেওয়ার জন্য? কি পুজো? পেট পুজো। পুজোতে আমাদের নৈবেদ্য চড়বে আর তোমরা লোভ দেবে। যদিও পেট খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তার কারণ ভিডিওটা যতক্ষণে পোস্ট হবে ততক্ষণে সব হজম হয়ে যাবে, তাহলে ভরে ভরে লোভ দিয়ে দিই। সাডেনলি চেঞ্জ ইন প্ল্যান। আমরা 6 বালিগঞ্জে খাচ্ছি না, কারণ হচ্ছে কি যখন আমাদেরকে ডেকেছিল তোমাদের সঙ্গে যখন বললাম তখনই আমাদেরকে যেতে হতো, আর আদারওয়াইজ এখন এত পরিমাণে ভিড় হয়ে গেছে যে সম্ভব না। আর আরও একটা বিষয়, বুফের যে মেনুটা সেটা আমার ঠিক পছন্দ হয়নি। সো বুফের মেনুটা পছন্দ না হয় আমি এই বুফেটা এখানে খাবো না। তখন তো কথা বলাই হলো না, কারণ গাড়িটা পার্কিং থেকে বেরোচ্ছিল। তো ব্যাপারটা যেটা হয়েছে, আমরা 6 বালিগঞ্জে খাচ্ছি না, কারণ ওখানে আমাদেরকে বলা হয়েছে যে 1 ঘন্টা মতো ওয়েট করতে হবে। 10 মিনিট আমরা সময় চেয়েছিলাম, বাট ওরা 1 ঘন্টা আমাদেরকে এখন দাঁড়াতে বলছে। আর আরও একটা বিষয়, তারপরে আমরা দেখলাম যে ওদের বুফের মেনুগুলো ঠিক পছন্দ হচ্ছে না। আমরা প্রথমে না দেখেই নামটা লিখিয়ে দিয়েছিলাম যে একদম ডিটারমাইন ওখানেই খাবো। ফিশ ফ্রাই নেই, মেইন কথা। হ্যাঁ, ব্যাপারটা যেটা ভালো স্টার্টার দেখতে পেলাম না, একদমই ভালো, মানে স্টার্টার নেই কিছু। আর বেশিরভাগ মেনুটাই নিরামিষ, মানে খিচুড়ি। নিরামিষটা ম্যাটার করছে না, খিচুড়ি, তারপরে কুমড়োর ভর্তা, শাক ভাজা। আমরা তো শুধু বিদেশে থাকি না, যে এই সমস্ত খেতে পাই না। তো মনে হলো যে 1300-1400 টাকা দিয়ে ওটা না খাওয়ার থেকে আমরা বরং কড়াইশুঁটি দিয়ে আলুর দম, একদম পিওর মানে প্রপার আর কি, যেটা সরস্বতী পুজোর মেনু হওয়া উচিত সেরকমই একটা মেনুটা ওরা করেছে। মেনুটা ভালো সেদিক দেখতে গেলে, কিন্তু আমরা খাবার মুডে নেই। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি বহুদিন থেকে ফিশ ফ্রাই খাবো বলে। আর একটা বড় কথা হচ্ছে প্রাইস পয়েন্ট জাস্টিফাই করতে পারছি। হ্যাঁ, এটা আমাদের পয়েন্ট অফ ভিউ, বাকিদের নাই হতে পারে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে যেখানে আমি আমার বার্থডে সেলিব্রেট করেছিলাম, ও আমাকে নিয়ে গেছিল ক্যাফে একান্তে। অসাধারণ পরিবেশ সব জায়গারই ভালো, বালিগঞ্জও খুব ভালো ছিল। তো এখন যাচ্ছি ক্যাফে একান্তে। সেখানে প্রথমে গিয়ে যেটা অর্ডার হবেই সেটা ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই নেই বলে মনটা আর কি ভেঙে গেছে আমাদের, ওই জন্য আমরা ওখান দিয়ে বেরিয়ে চলে এলাম। আর 1 ঘন্টা দেখলাম যে 1 ঘন্টা যদি সময় দিতে হয়, তো এখানে যেতে আসতে যে সময়টা সেটা হয়ে যাবে। ওয়েট করতে হলে ফিশ ফ্রাই যেখানে পাবো ভাই সেখানেই যাব। তাই এখন আমরা যাচ্ছি ক্যাফে একান্তে। এমন একটা অদ্ভুত রাস্তা দিয়ে আমরা বেরোলাম ওই বন্দেল রোড থেকে, মানে বালিগঞ্জ থেকে, বলার বাইরে। অনির্বাণ চরম হারে নিজের ড্রাইভিং স্কিল ইমপ্রুভ করে ফেলেছে বলে ও ওখান দিয়ে বেরোতে পারলো। আমি হলে গাড়ি রেখে উবের করে চলে আসতাম। বাহ, তালি বাজাও। এখন এই মুহূর্তে আমরা রয়েছি আইটিসির সামনে, এখান দিয়ে আমরা যাচ্ছি। সরস্বতী পুজোর ভিড় তো বেশ ভালোই রয়েছে বাইরে, সেজে গুজে সবাই মোটামুটি বেরিয়েছে। তবে আমার সাজ কিন্তু অনেকাংশেই নষ্ট হয়ে গেছে, তাই না রে? তাই ফুলগুলো নেতিয়ে গেছে, আমার খিদের চোটে মনে হয় ফুলগুলোর উপর এফেক্ট পড়েছে। এটাতে চলে গেলে পারতাম। কোথায়? আইটিসিতে। আইটিসিতে সরস্বতী পুজো যাওয়ার জন্য নয়, ওটা ফর অ্যানিভার্সারি ডিনার। কদিন বাদে দেখছি তুই আমাকে কত আইটিসি নিয়ে যাচ্ছিস। কদিন বাদে মাত্র, হাতে গুনে বলা যাবে কদিন আছে। গেস করতে পারো কত কবে। হ্যাঁ, যারা পুরনো ভিউয়ার্স তারা অবশ্যই জানবে কবে, আর যারা নতুন তারা জানবে না। এই যে আমরা পৌঁছে গেছি ইকো পার্কে, আর এখানে একেবারে জ্যান্ত সরস্বতীদের ভিড় প্রচুর। এইটাই তো দেখার, এটাই তো ভালো লাগে। বাবা, বেশ ভালো মতন ভিড় রয়েছে, হবে না? কিন্তু আমরা তো এখানে দাঁড়াবো না, আমরা যাবো সোজা, বাট সেখানেও অনেক ভিড়। বেশ সুন্দর লাগছে দেখতে।
রঙিন রঙিন ব্যাপার, চারিদিকে ফুলও রঙিন, মানুষও রঙিন। ভালো লাগছে তো বেশ। হ্যাঁ ভালো লাগছে, আর সুন্দর করে সাজিয়েছে, একটা হালকা হালকা রোদ উঠেছে, আর ওইদিকে তো পুরো মানে পিকনিকের আমেজ। খিদে পেয়েছে, খিদে বিশাল, খুব জোরে পেয়েছে। এবার যদি বলে আজকে আমরা সার্ভ করছি না, ক্লোজড। জলে কি সুন্দর সূর্যের ছায়াটা পড়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। একটা স্পিড বোট চলছে। কি সুন্দর লাগছে দেখতে, দারুণ দেখতে লাগছে। এটাই আমাদের বিয়ের লোকেশন। বাজে কথা, এত বড় লোকেশন নিয়ে কি করব? ডিগবাজি খাবো, এত লোকজনের সঙ্গে পরিচিতি নেই। হ্যাঁ, এবার আমাদের সাবস্ক্রাইবাররা যদি আসতে চাই তাহলে আমরা এখানে করতে পারি। না কিরকম করবো বলতো, এখানে স্টার্টার রাখবো আর ওইদিকে মেন কোর্স রাখবো, যাতে হেঁটে 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 খিদে পেয়ে যায়। বাহ, ভালো করে খেতে পারে। হ্যাঁ, কি সুন্দর লাগছে, একটা একটা করে গেট ফেরোচ্ছে। আর আমরা ভেবেছিলাম ক্যাফে এখান থেকে ভিড় হবে না, সাংঘাতিক ভিড় সামনে। এখানেও না বলে 1 ঘন্টা দাঁড়াতে, তাহলে আমাকে বসে পড়তে হবে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারবো না। পুরো একদম মুশকিল হয়ে গেছে, মানে এটার আশঙ্কাও ছিল না যে সব এখানে এত ভিড় হবে। আর এখানে যা নাম আছে শেষ হতে হতে 6:30 নাকি বেজে যাবে, 4টে ক্লোজ হওয়ার কথা। আমি ফোন করেছিলাম, বললো চলে আসতে, বাট খুব সাংঘাতিক অবস্থা। তো আজকে দুপুরের প্ল্যান চৌপাট, সন্ধেবেলায় কিছু একটা প্ল্যান করতে হবে। ক্যামেরাটা ধরলাম বলে একটু হাসি বেরোলো মুখ দিয়ে। অবশেষে আমরা এসে গেছি। আমরা আজকে যা খাবো, আমাদের দুপুরবেলার যা লাঞ্চ। দুপুর আর নেই, দেখো কটা বাজছে, 5টা বাজেনি, বাজতে চলেছে। নিয়ে আসি তাহলে, ঠিক হবে। হ্যাঁ, কি বিধ্বস্ত একটা অবস্থা, খাওয়া দাওয়া কিছু জুটলো না। শেষে মিয়ামরে থেকে একটা স্যান্ডউইচ অর্ডার করে সেটাই খেলাম। এখন আমি শাড়ি সব ছাড়বো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধেবেলায়। কোথাও ভালো একটা খেতে যেতেই হবে, কারণ এইভাবে নিজেকে লোভ, তোমাদেরকে কি লোভ দেখাবো, আমি নিজেই প্রচণ্ড মানে এটা খুব খারাপ সিচুয়েশনে রয়েছি। তো আপাতত এখন পেটের খিদেটা একটু মিটেছে, এখন আমি রেস্ট নেবো, অ্যান্ড দেন তারপরে আমরা ডিনার করতে যাব। বাঙালিই খাবো মোট কথা, নয়তো বিরিয়ানি খাবো। দেখা যাক এবার কি হয়। রাত্রে আবার নতুন সাজে তোমাদের সামনে আসছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমরা এখন গুড ইভিনিং নয়, অ্যাকচুয়ালি অনেকটাই রাত হয়ে গেছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি সামনে আমাদের জোড়াসাঁকো বলে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট আছে, আমরা সেখানেই রয়েছি। তো এখানেই আমরা আজকে রাতের ডিনারটা করব। তো চলো বেশি দেরি না করে ভেতরে যাই। এই যে রেস্টুরেন্টটা একেবারে রাসবিহারীর ওপরেই, ভেতরে এই যে অনির্বাণ, আমরা গাড়ি নিয়ে আসিনি, বাইকেই এসেছি। এই যে দেখতে পাচ্ছ বুফেটা, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, পজ করে দেখে নিও। এখন 9টা বাজছে, আমরা যাই ভেতরে। এখানে পাওয়া যাবে খাবার পাবো তাহলে? হ্যাঁ, সারাদিন ঘুরে ঘুরে অনেক প্ল্যান করে অবশেষে দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়। এবার বেশি দেরি না করে আমরা খাওয়া দাওয়া শুরু করি। একেই তোমরা জানো আমরা সকাল থেকেই অভুক্ত। তো চল। আমি একটা প্লেট নিই।
প্লেটে আছে এখন ভেজ কাটলেট আর মিনি ফিশ ফ্রাই। চাটনিটা তো বাবার বলতে চাটনিটা তো বাবার মায়ের মা বানায় ওরকম। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেলাম। প্রাইস পয়েন্টের দিক থেকে দেখতে গেলে খাবার দাবার বেশ ভালো ছিল। আমি বেশ অনেকগুলো মাটন খেয়েছি, আর ফিশ ফ্রাইটা তো আমি একদম 5 আউট অফ 5ই দেবো। আর বুঝতেই পারছো একেবারে দিনের শেষে চলে এসেছি, তার মানে ব্লগটা এবার শেষ করব। তো আশা করছি তোমাদের সবার ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড